হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো সকালে আজকে উঠে ফার্স্টে আমি রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে ফ্রাইডের ব্লগ। তো আমি সুন্দরভাবে আমার রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকে বিছানাটা এখনও ভাঁজ করা হয়নি, কারণ তোমাদের ভাই আজকে বাসায় আছে, তাই ও ঘুমোচ্ছে। তাই আমি ফার্স্টে রুমটাই ঝাড়ু দিয়ে নিলাম আজকে। তো দেখো, প্রচুর পরিমাণে বালি হয়েছে, তো এগুলো আমি সুন্দরভাবে নিয়ে নেব। তো আমার বিছানাটা এখনও কিন্তু আজকে তোলা হয়নি, তাই আমার কাছে কেমন একটা লাগছিল, কারণ আমি প্রতিদিন কিন্তু ফার্স্টে উঠে বিছানাটা গুছিয়ে নিই। তো এরপর চলে এলাম চা করতে। আজকে আমরা সবাই লেট করে উঠেছি ঘুম থেকে, আর তোমাদের ভাই এখনও উঠেনি। তো এখানে কেক, এরপর রুটিও রয়েছে। আমার শাশুড়ি কেক খাবে না, আমার শাশুড়ি মা, তো ওনার জন্য রুটি রয়েছে, আর আমি খাবো হচ্ছে কেক দিয়ে। তো রুটি একটা নিয়েছি, যাই হোক ভালো লেগেছিল সকালে। তো রুটিটা আগের দিন রাত্রে করা হয়েছিল, ওটা একটু গরম করে নিয়েছি। আর একটা কেক খেয়েছি, আর কেক দিয়ে কিন্তু আমার ভালো লাগে। কেক হচ্ছে আমার অনেক ফেভারিট, আমি হচ্ছি বলা যায় কেক লাভার, তো আমি অনেক বেশি পছন্দ করি। তো এরপর চলে এলাম, আজকে হবে সবজি, একটা মিক্সড সবজি। শীতকাল তো চলে গেল প্রায়, তো সবজি এখন আর কিন্তু খেয়ে তেমন একটা ভালো লাগবে না। তো শীতের লাস্ট সবজি এখানে কয়েক রকমের সবজি, আলু, ফুলকপি, টমেটো, তারপর আরও শিম, কয়েকটা সবজি দিয়ে আজকে রান্না করা হবে। আর এটা হচ্ছে নিরামিষভাবে রান্না করা হবে। তো এখানে আমি 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি। তো আসলে জানি না ভাগ্যে কি আছে, ইউটিউব থেকে কি কখনো কোনো দিন সফল হতে পারবো কি না, তবে যতটুকু পারছি চেষ্টা করে যাচ্ছি। জানি না কতটুকু কী করতে পারি বা কতদিন আছি এই ইউটিউবে। তো এরপর আমি দেখো এখানে কিন্তু 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে সবজিগুলো দিয়ে নেব। এই সবজির সাথে আমি অনেকটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কারণ যেহেতু গুঁড়ামরিচ দেব না, তো সেজন্য আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর নিরামিষভাবে কিন্তু ভালোই লাগে, এটা কিন্তু রুটির সাথে বা ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো আমাদের বাসায় এটা কিন্তু ভাতের সাথে খাওয়া হবে, বা পরের দিন সকালে থাকলে রুটি দিয়েও খাওয়া যাবে সবজিটা, এটা অনেক বেশি মজা হয়। তো এখানে আমি টমেটোও দিয়েছি অনেকটাই। তো টমেটো দিয়েছি, কাঁচা টমেটো দিয়ে দিয়েছি। তো কাঁচা টমেটো যেহেতু দিয়েছি, তো আমি সবজির সাথে দিয়েছি। আর 2টা কাঁচকলা ছিল, কাঁচকলাগুলোও দিয়ে দিয়েছি। এরপর আমি দেখো ঢাকনাটা ছোট হয়ে গিয়েছে, তো এগুলো আস্তে আস্তে হয়ে যাবে। তো সুন্দরভাবে আমি কিন্তু সবজিগুলোতে এখন লবণ দিয়ে দেবো। তারপর লবণ দেওয়ার পর এখানে আমি আস্তে আস্তে পরিমাণ মতো হলুদের গুঁড় দেবো। মরিচের গুঁড় দেবো না, যেহেতু কাঁচামরিচ দিয়েছি অনেকটা। আর আমাদের বাসার সবজিটা আমি এমনিতে নর্মালি রান্না করি, মরিচের গুঁড় দিই না। তো এখন দেখো ওইখানে আমি অনেকটাই পরিমাণ দিয়ে দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়, 2 চামচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়। আর আর সবজিটা কিন্তু নর্মালি খেতে কিন্তু খুব ভালো লাগে, তবে মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়েও খেতেও দারুণ লাগে, অনেকবার করেছি। তো এবার আমি এখানে জিরা বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, সাথে গোলমরিচও দিয়েছি কয়েকটা। তো এখন আমি খুব ভালোভাবে সবজিটা মিশিয়ে নেব। আর এখানে আমি বরবটিও দিয়ে দিয়েছি, এখানে ছিল মিষ্টি কুমড়া, ফুলকপি, বরবটি, আলু, কাঁচকলা, আর শিম বেশি দিইনি, 2-3টা দিয়েছি শিম, কারণ শিম আমি পছন্দ করি না। আর ছিল হচ্ছে কাঁচা টমেটো। তো দেখো আমি খুব ভালোভাবে এখন সব কিছু উপকরণ ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। আর 5 ফোড়নও কিন্তু অনেকটাই পরিমাণ দিয়েছি। আর যখন এগুলো আমি ভাজছিলাম তখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল, তো আমার কাছে কিন্তু খুব ভালোই লাগছিল। তো জানি না আজকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে খেতে কেমন হয়েছে। তোমরা অবশ্যই কালার দেখলে কিন্তু বুঝতে পারবে যে আসলে কিন্তু খেতে কেমন হয়েছে। তো সবাইকে আমি আবারও আমার প্রতিদিনের অনুরোধটা করছি, অবশ্যই তোমরা আমার ফুল ভিডিওটা ওয়াচ করো, কারণ স্কিপ করে ভিডিও দেখো না, না পারলে দেখো না, তবে অবশ্যই ফুল ভিডিওটা দেখো যদি দেখো। তো এখানে দেখো সবজিটার কালার দেখে কিন্তু বুঝতে পেরেছি, আর সবজিটা কিন্তু আসলে অনেক বেশি টেস্টি হয়েছিল। তো বাসার সবাই বলেছিল, আর আমি কিন্তু সবজিটা সবসময় চেষ্টা করি খুব ভালোভাবে রান্না করার। তো এরপর এখানে আমি রান্না করছি হচ্ছে শিম ভাজি। আর শিম ভাজিটা যেহেতু শিম যেহেতু সবজির সাথে দেওয়া হয়নি, তো ভাবলাম শিমগুলো একটু ভেজে নিই, কারণ শীতকাল চলে যাচ্ছে, এসব চাইলেও আর কিন্তু খেতে পারবো না। তো এরপর এখানে একটু রান্না করছি আলুর দম অল্প করে।
তো অল্প করে কিন্তু রান্না করছি আলুর দমটা, তাও নিরামিষভাবে রান্না করছি আজকে, কারণ সব সময় তো একই রকম ভালো লাগে না, আর আজকে আমাদের বাসায় নিরামিষটাই হবে। তো এখানে আমি আলুগুলোকে ফার্স্টে পাঁচফোড়ন আর তেজপাতার মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আলুগুলো দিয়ে এখানে আমি মরিচ মশলা সব কিছু দিয়ে দিয়েছি, সাথে গরম মশলাও দিয়েছি। তো এবার এদিকে দেখো টমেটোর চাটনি করছি। এরপর রান্না বান্না শেষে সব কিছু ধুয়ে নিয়েছি। এরপর এটা হচ্ছে বিকালের দিকে, আজকে ওই যে আনা হয়েছিল সবজি বন, ওটা দিয়ে চা দিয়ে খাবো আজকে। তো এখানের ভিতরে রয়েছে সবজি, তবে এখানে কিন্তু অল্প পরিমাণে দিয়েছিল সবজি, আসলে দোকানে বিক্রি হয় তো, তো এখানে অল্প পরিমাণে দিয়েছিল। তো আমার আজকের ব্লগটা এতটুকুই, আর এখানে আমি কিন্তু রিয়েল ভয়েসই দিয়েছিলাম, তো ভয়ে আছি যদি কপিরাইট আসে, তার জন্য আমি আর ভয়েসটা দিলাম না। তো আমার আজকের ব্লগটা এতটুকুই, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে। আর অবশ্যই আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো টাটা।